এখন বাজে রাত ৮টা। আমি এখন রেডি হচ্ছি। আমরা সবাই মিলে যাব রাজস্থানের প্রাচীন একটা মন্দিরে। ওই মন্দিরে গেলে মনোবাসনা সবার পূর্ণ হবেই হবে। যাদের সন্তান নেই, অর্থ সংকটে ভুগছে, সবাই যদি ওখানে গিয়ে পুজো করে বাবার কাছে মানত করে আসে, তার মনোবাসনা পূর্ণ হয়। ওইজন্য আমরা যখনই টাইম পাই, সময় সুযোগ হলে সবাই মিলে বেরিয়ে পড়ি মন্দিরে পুজো দিতে। আজকেও সেরকম সবাই মিলে চলে এসেছি পুজো দিতে। তো প্রসাদ নিয়ে নিলাম, তারপর ঝান্ডাও নিয়েছি। এখানের মূল আকর্ষণ হলো ঝান্ডা। কিন্তু মন্দিরের ভেতরে না কোনো ঠাকুরের মূর্তি নেই। দেখতেই পাবে না এখানে কোন ঠাকুরের পুজো করা হয়। মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরে, আমাদের পায়ে হেঁটে এখন ওই মন্দিরে যেতে হবে। আগে আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না, নুন আনতে পান্তা ফুরানোর মতন। আমরা প্রথম যেদিন এই মন্দিরের কথা জানতে পারলাম যে এত জাগ্রত, সেদিন রাতের বেলায় এই মন্দিরে এসেছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার পর থেকেই আমাদের আর্থিক উন্নতি হয়েছে। এখন আমরা আগের মতন অতটা অর্থ সংকটের মধ্যে নেই। ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে বেশ ভালোই আছি। এরকম ভাবে যেন সারা জীবন কাটাতে পারি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। তো গাইস, ব্লগটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাবা।